নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকে লেখক সুতপন চট্টোপাধ্যায়ের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম বিড়াল। দারুণ মজার একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের নতুন গল্প বিড়াল। একদিন অখিল কাকা প্রচণ্ড উত্তেজিত হয়ে একটা খবর নিয়ে এলো। বলল, হাটতলা থেকে আসার পথে সে কবরস্থানের বেলগাছের নিচে এক ফকিরকে বসে থাকতে দেখেছে। ফকির পরে আছে সাদা কাপড়, লম্বা তার দাড়ি, মাথায় গেরুয়া পাগড়ি, কাঁধে লালচে গামছা। গাছের নিচে চোখ বুজে বসে বিড়বিড় করে মুখে কী সব বলছিল। তন্ত্রমন্ত্র জানে। শুনে মা বলল, তুই ওর কাছে আর যাবি না। কি করতে কি করে দেবে। তুই বেনেপাড়ার রাস্তা ধরে হাটতলা যাস, একটু লম্বা পড়বে তা হোক। অখিল কাকা বাবার ছোট ভাই, একটু পাগলাটে ধরনের। অখিল কাকাকে সবাই খুব ভয় করে, কিন্তু আমার সঙ্গে অখিল কাকার খুব বন্ধুত্ব। অখিল কাকা কোনো চাকরি করে না, শুনেছি স্কুলে পঞ্চম শ্রেণীর পর আর এগোতে পারেনি। বাবারা 4 ভাই, 3 ভাই আমাদের গ্রামের কাছাকাছি স্কুলে মাস্টারি করে। সকালে সাইকেল নিয়ে বেরিয়ে যায়, রাতে টিউশন করে বাড়ি ফেরে। অখিল কাকাই কেবল বাড়িতে থাকে, জমি চাষ দেখে আর বাজার দোকান করে। অখিল কাকা যেহেতু সারাদিন বাড়িতে থাকে, তাই সে মানুষের যে কোনো বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে। তাই অখিল কাকার খুব নাম ডাক, কিছু হলেই সবাই তাকেই ডাকে। পাগলাটে হলেও অখিল কাকা খুব ডাকাবুকো। রঘুনাথপুর আমাদের গ্রাম, খুব বড় নয়, 30-40 পরিবারের বাস। গ্রামের হাটতলায় উচ্চ মাধ্যমিক স্কুল। আমাদের গ্রামের একপাশে কেদারমতি নদী। শুনেছি দামোদর নদের এই শাখা নদীটি উত্তর দিক থেকে অনেক গ্রামের পাশ দিয়ে গেছে, তারপর আমাদের গ্রামের দক্ষিণ দিক দিয়ে বয়ে গেছে। বর্ষাকালে এই নদী দিয়েই খড় বোঝাই নৌকো ভেসে যায় কলকাতার দিকে। জেলেদের মাছ ধরার নৌকো ভাসে বিকেলের পড়ন্ত রোদে বা খুব ভোরে। অন্য পারে গড়লগাছা গ্রামের ঘন জঙ্গল। সেই জঙ্গল পেরোলেই এই অঞ্চলের বড় কলা বাগান। পাকা কলার কাঁদি ভর্তি নৌকাও দেখা যায় মাঝে মাঝে। অখিল কাকা আমার মায়ের খুব ন্যাওটা, কিছু হলেই মার কাছে এসে ঘ্যান ঘ্যান করে। নারকেল কোড়া দিয়ে মুড়ি মেখে দিতে হয় মাকে। সে একটু তোতলায়, তাই কেউ তার কথা বেশিক্ষণ শুনতে চায় না বলে মার কাছে সে গল্পের ঝুড়ি খুলে বসে। মা শোনে, কাজ করতে করতে মা শুনতে থাকে। অখিল কাকা আর মার গল্প আমিও মাঝে মাঝে শুনেছি। অখিল কাকার তোতলানো শুনতে আমার মাথা ধরে যায়, কিন্তু মা নির্বিকার। অখিল কাকা হাটে যাওয়ার সময় মা বলেছিল, আজ নদীর মাছ পেলে নিয়ে আসবি। কেদারমতি নদীতে বিকেলে জাল ফেলে মাছ উঠলে সোজা হাটে চলে আসে। টাটকা মাছ টাটকা বিকোয়। অখিল কাকা, কোনো চিন্তা নেই বলে বাজারে চলে গেল। মা কপালে হাত তুলে বলল, দুগ্গা দুগ্গা। সন্ধেবেলা ফিরে আসার কথা, কিন্তু সেদিন অখিল কাকা বাজার থেকে ফিরল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর মা বাবাকে বলল, তুমি একটু দেখো ছেলেটা গেল কোথায়। বাবা বিরক্ত হয়ে বলল, যাবে আর কোথায়, ফুটবল মাঠে আড্ডা দিচ্ছে দেখো, খিদে পেলে ঠিক আসবে। মা বলল, কি যে যা তা বলো, বাজার নিয়ে অনেক আগেই চলে আসে, তোমার যত আজগুবি কথা। বাবা বলল, ওকে আর আদর দিও না তো, ও অনেক বড় হয়ে গেছে। মা বলল, তবু তুমি যাবে না, তোমারই তো ছোট ভাই। বাবা অনিচ্ছা সত্ত্বেও বলল, ঠিক আছে দেখছি। রাত 9টা বেজে গেল, কোথাও অখিল কাকার খোঁজ নেই। বাবা অখিল কাকার খোঁজে হাটতলার সব গলি ঘুঁজি খুঁজেছে, চারদিকে লোক পাঠিয়েছে,
কেউ কোনো খবর নিয়ে ফেরেনি। বাড়িতে প্রবল চিন্তা। কী হতে পারে, কোথায় যেতে পারে, কী বিপদের আশঙ্কা, এই সব আলোচনা চলছে সন্ধে থেকে। বাবার এক বন্ধু বাবাকে বলল, খরাজদাকে একবার ডাক, ও এসব কাজ করে কিনা জানি না, তবে সাপের কাজ করে। বাবা বলল, সাপের কাজ মানে? সাপ কামড়েছে কিনা বলতে পারে? আরে না, বাড়িতে সাপ আছে কিনা, থাকলে তার দিক বলতে পারে হাত চেলে। অনেকের ক্ষেত্রে মিলেছে। বাবা বলল, এক্ষেত্রে কি বলবে? এর সঙ্গে তো সাপের কোনো সম্পর্ক নেই। আরে খোঁজ তো দিতে পারে, মা বলল। সারা রাত প্রায় জাগা, কারোর চোখে ঘুম নেই। সবাই যেমন পারছে আন্দাজে ঢিল ছুঁড়ছে। মা সারা রাত জেগে, চোখ দিয়ে জল পড়ছে, বারবার মুছছে আঁচলে। সকাল হতেই খরাজবাবু এসে হাজির। বাড়ির ঈশান কোণে বাবু হয়ে বসে সে মাটির উপর হাত রেখে কী সব বিড়বিড় করে বলতে আরম্ভ করলো। সবাই অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে, চোখের পাতা পড়ছে না। কিছুক্ষণ পরে খরাজবাবু বলল, এক ফকির অখিলবাবুকে বিড়ালে রূপান্তরিত করে দিয়েছে। সেই বিড়াল এই বাড়ির কাছেই আছে, লক্ষ্য রাখুন। বলে টাকা নিয়ে চলে গেল। মা এদিক ওদিক দেখতে লাগলো। হঠাৎ বাবার চোখে পড়ল আমাদের আম গাছের ডালে বসে আছে একটা সাদা ধূসর রঙের বিড়াল। লেজ নাড়াচ্ছে আর এদিক ওদিক দেখছে। বাবা বলল, ওই দেখো, এটাই অখিল, বাড়ি চিনে ঠিক চলে এসেছে। মাকে বলল, এই বিড়ালটাকে কোনোদিন দেখেছো কি? মা অবাক হয়ে বলল, না, আমাদের চেনা বিড়ালগুলো তো ছোট, এত নধর চেহারার নয়। বাবা বলল, আহা, বেচারির সারা রাত খাওয়া হয়নি, ডাকো ডাকো, কাছে ডাকো, জোয়ান ছেলে, রাতে পেট ভরে খাওয়ার অভ্যেস, খেতে দাও খেতে দাও। তারপর আমি সেই ফকিরকে ধরতে যাচ্ছি, ওকে আবার আসল চেহারায় যাতে ফিরিয়ে আনতে পারে সেটা দেখতে হবে তো। মা হাত তুলে ডাকতেই বিড়ালটা এক লাফে মায়ের কাছে এসে বসলো। জিভ দিয়ে ঠোঁট দুটো চেটে নিয়ে আমার দিকে তাকালো। মা বলল, খুব খিদে পেয়েছে অখিল? বিড়ালটা ঘাড় নাড়ল। মা বলল, দুধ ভাত খাবি? তুই তো কাল মাছ নিয়ে আসিসনি, দুধ ভাত দেব? বিড়াল আবার ঘাড় নাড়ল। আমার আর অবিশ্বাস করার কিচ্ছু রইল না, কিন্তু মনে মনে ভাবছি, বিড়াল তো কোনো দিন কাকা হয় না, তাহলে এখন থেকে বিড়ালটাকে অখিল কাকা বলে ডাকবো কী করে? খুব কঠিন কাজ। বিড়াল ছাড়া ফকির অন্য কিছুতে রূপান্তরিত করতে পারতো না। আর ঠিক তখনই মনে হলো, যা তোতলায়, কি বলতে কি বলেছে ফকির ঠিক বুঝতে না পেরে বিড়াল বানিয়ে দিয়েছে। মার কাছে খাওয়ার পর আমি বিড়াল কাকাকে নিয়ে বৈঠকখানায় বসলাম। মাঝপথে মা ডেকে কানে কানে বলল, খুব কাছে যাস না, সত্যি অখিল কিনা এখনো প্রমাণ হয়নি। তাছাড়া আঁচড়ে কামড়ে যেন না দেয়, কামড়ে দিলেই কিন্তু ইঞ্জেকশন নিতে ছুটতে হবে। আমি মার কথা মতো বেশ কিছুটা দূরে বসলাম। পেট পুড়ে খেয়ে বিড়াল কাকার ঢুল এসেছে। সে গুটুলি মেরে বসে ঘুমিয়ে পড়ল। আমায় একটি কথাও জিজ্ঞেস করলো না। আমার মনে সন্দেহ হলো, আমায় কোনো কথা জিজ্ঞেস করলো না অখিল কাকা? এ তো অসম্ভব। আমি বিড়ালটার পাশে কতক্ষণ বসেছিলাম জানি না। হঠাৎ বাবার গম্ভীর গলায় ঘোর কাটল। বাবা বলছে, ফকিরটা কোথায় চলে গেছে? বেলতলার নিচে নেই, অনেক খোঁজাখুঁজি করেও কেউ পায়নি। এবার কি হবে? কোকিয়ে উঠল মা। কি জানি কি হবে, অখিলকে মানুষের রূপান্তরের মন্ত্র আমরা কেউ জানি না, ওকে আর ফেরত পাওয়া মুশকিল। তাহলে? সকলের এক বাক্যে উদ্বিগ্ন কণ্ঠস্বর। বাবা বলল, তাহলে আর কি,
সারা জীবন অখিল বিড়াল হয়েই থাকবে। লোকের বাড়িতে কি বিড়াল থাকে না? মা ঝাঁঝিয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো যা তা? কিছু একটা করো। বলে মা ফুঁপিয়ে উঠল। বাবা বলল, আচ্ছা, চেষ্টা করছি। ঘটনাটা বেশ সিরিয়াস কি না পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। আমি নানান দিকে খবর পাঠাচ্ছি। ফকিরকে যেখানে পাবে ধরে নিয়ে আসতে, আর ধরে আনতে পারলে পুরস্কারও মিলবে। বিড়ালটা অখিল কাকার মতোই মার আশপাশে ঘুরঘুর করতে লাগলো। মার মতো দুই কাকিমাও বিড়ালটাকে যখন যা পাচ্ছে খেতে দিচ্ছে। অখিল কাকা কচু বাটা খেতে ভালোবাসে, তাই কচু বাটা আর ভাত দিল মা একটা শানকিতে। মার থেকে একটু দূরে বসে সব খাবার সাবার করে দিল বিড়ালটা। দুপুরবেলা মা অখিল কাকাকে জিজ্ঞেস করলো, তুই কেন ওই ফকিরের কাছে গিয়েছিলি? আমি তোকে বাজারে পাঠিয়েছিলাম না? বিড়ালটা মিউ মিউ করে কিছু বলতে চেষ্টা করলো, বোঝা গেল না। আমি বললাম, ও তো আমাদের ভাষা বলতে পারে না, আমরাও ওর ভাষা বলতে পারি না, এবার কি হবে? মা বলল, তুই বিড়ালের ভাষা যেভাবেই হোক শেখার চেষ্টা কর, না হলে তো খুব মুশকিল। অখিলের মতো তোতলালেও অন্তত বোঝা যেত। একে বিড়ালকে কাকা ডাকতে হচ্ছে, তার উপর বিড়ালের ভাষা শিখতে হবে। কে শেখাবে? মাথায় বজ্রাঘাত আমার। এর মধ্যে মার একটা কাজ খুব সোজা হয়ে গেছে। আগে অখিল কাকা অনেক কিছু খেত না, মাছের মাথা, বেগুন, কলমি শাক, আরও অনেক কিছু। এখন মাছের কাঁটা, ছাল, মাখা ভাত, তরি তরকারি সব সাবার করে দিচ্ছে। আমি একদিন বিড়ালটাকে গলায় একটা বকলস লাগিয়ে দিতে যাচ্ছি দেখে মা তেড়ে এলো। করছিস কি করছিস কি? কাকাকে কেউ বকলস দিয়ে বাঁধে? বাবা কেমন ভ্যাবাচাকা খেয়ে গেছে, বিশ্বাস করতে পারছে না, আবার মার বিরুদ্ধেও যেতে পারছে না। সংসারের অমঙ্গল। মেজু কাকিমা বলল, বিড়াল হয়েছে ভালো হয়েছে, অন্য লোককে তো বাপু খেয়ে নেবে না। এখন বাঘ হয়ে গেলে কি সাংঘাতিক অবস্থা হতো একবার ভেবে দেখো। আমরা একযোগে তাতে সম্মতি দিলাম। বাবা বলল, এতক্ষণে সবাই তার পেটে চলে যেতাম। এসব আলোচনার মধ্যেই হঠাৎ অখিল কাকা এসে হাজির। তাকে দেখে সবাই হতবাক, হাতে একটা থলে। এদিকে বিড়ালটা কই গেল তাকেও তো কাছে পিঠে দেখতে পাওয়া যাচ্ছে না। অখিল কাকা তোতলা গলায় বলল, এ কি? আমায় তোমরা তো অমন করে দেখছো কেন? মা ধরা গলায় বলল, দেখছি কেন আবার জিজ্ঞাসা করছিস? কোথায় ছিল তোর এই চেহারা? বিড়াল সেজেই বা ছিলি কেন? বলে হাউমাউ করে কাঁদতে লাগলো। অখিল কাকা বলল, কি দাদা বলছো গো? নদীতে সেদিন দেখলাম ভালো মাছ ওঠেনি। নদীর ঘাটে বলরামের সঙ্গে গিয়ে দেখা। সে বলল, চলো চলো, কাল আমাদের পুকুর থেকে মাছ ধরে দেবো। চলে গেলাম। বলরামের মা বলল, একদিন থেকে যা, এখানে পুকুরে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। ছিপ ফেলে বসে গেলাম। দেখো কত কাতলা মাছ ধরেছি। বলরামের মা বলল, গোটা মাছটা তুই বাড়ি নিয়ে যা। অখিল কাকা ব্যাগ থেকে মাছটা বের করতে আমরা তো অবাক। প্রায় 5 কিলো ওজনের কাতলা। ওমা, সত্যি তো! বলে আমি এগিয়ে অখিল কাকার হাত ধরলাম। মা বলল, হাত ছেড়ে দে, ওকে আমার প্রশ্নের জবাব দিতে হবে আগে। মার নাকের পাটা ফুলে উঠেছে। মা বলল, তুই নাকি কোন ফকিরের কাছে গেছিলি? অখিল কাকা বলল, ফকির? কোন ফকির? কোথাকার ফকির? মা বলল, ওই যে কবরস্থানের কাছে বসে, একদিন দেখে এসে বলেছিলি সে তোকে বিড়ালে রূপান্তরিত করে দিয়েছিল। অখিল কাকা বলল,
একটা ভণ্ড ভিক্ষে করার জন্য না না নানান ভেগ ধরে, আমাকে বিড়াল করে দেবে কেন? বড় বড় চোখে তাকালো মা। সত্যি কথা বলবি, প্রশ্ন না করে উত্তর দে। বাবা আর থাকতে না পেরে বলল, তাহলে বিড়ালটাকে? বিড়াল আম গাছের উপর থেকে ডেকে উঠল, মিউ মিউ। অখিল কাকা সেদিকে তাকিয়ে তোদলাতে তোদলাতে বলল, বিবি 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 বিড়াল আবার কে 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 হবে? বিবি বিবি বিড়ালটা বিড়াল। আজকের মতন গল্পটির পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব।